সারা বাংলাদেশে গিয়ে পৌঁছে দেয়। সালমান হত্যার বিচার শীঘ্রই হত্যা করেছে হত্যার প্রতিবাদ জাগৃতি হইবে এবং বিচারে আওতায় আনা হবে। আপনি কোথা থেকে আসছেন? আপনার কই? মৌলভীবাজার থেকে। শুধুমাত্র বিচার দাবিতে। কি আর বলবো, সত্যের মৃত্যু নিয়ে যে ছবিটা যারা দেখেছে চোখের জল অটোমেটিক আইতে এসেছে। মাশাআল্লাহ, যতটা ছবি দেখেছি সালমান খান খুব জনপ্রিয় ছবি। অবশ্যই এটা ন্যায় বিচার চাই। আন্দোলনটা হচ্ছে আমরা কোনো আলটিমেটাম আপাতত আমরা দিচ্ছি না, তবে আমরা একসাথে অপেক্ষা করতেছি। আমরা অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আরো অপেক্ষা করব। আমরা তাদেরকে সময় দিচ্ছি, আমরা দাবি জানাচ্ছি যে অবশ্যই অতি তাড়াতাড়ি তাদেরকে দ্রুত যাতে গ্রেফতার করা হয়, এটাই গ্রেফতার করে যাতে বিচারের আওতায় নিয়ে আসা হয়, যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে। যে স্ত্রী ছিলেন তখনকার সময়ে সেই তামিরাও পরকীয়ায় লিপ্ত ছিলেন, আসক্ত ছিলেন। সালমান শাহ চলচ্চিত্র নিয়ে কাজ করতেন এবং তিনি পরকীয়া আসক্ত ছিলেন, তখন সালমান শাহ বাধা দিয়েছিলেন। এমনকি আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে, ডনের সাথে, অসংখ্য পর পুলিশের সাথে তিনি রাতে ঘুমাতেন, রাত কাটাতেন। একজন স্বামী হিসেবে তিনি সেটা কিভাবে, বাংলাদেশের সুপারহিট নায়ক, তিনি কখনো চাইবেন না যে তার বউ পরকীয়া করুন। তখন তিনি তার বউকে তালাক দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। এমনকি সালমান শাহ তখনই স্বামীরা বুঝতে পেরেছিলেন সালমান শাহ তাকে ছেড়ে দেবে এবং বিভিন্নভাবে সে পরিকল্পনা শুরু করে দিয়েছে। এবং এফডিসিতে একটা চক্র ছিল, যাদের ছবি সিনেমা হলে তখন আসলে চলতো না। সালমান শাহের ছবির বিরে ওই মাফিয়া গ্রুপ ছিল, মাফিয়ার চক্র ছিল। তখন এই মাফিয়ার চক্রকে তারা লেলিয়ে দিয়ে সালমান শাহের ঘরের দরজা ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ঢুকে তারা ঝাঁপিয়ে পড়েছিল সালমান শাহের উপরে এবং তাকে ধরে বালি দিয়ে, তারপরে গলা পেঁচিয়ে, তারপরে ইঞ্জেকশন পুশ করেছিল, দুটি ইঞ্জেকশন পুশ করেছিল এবং পুশ করে তাকে হত্যা করে তারপরে তাকে ফেলে সাথে ঝুলিয়ে তারপরে তাকে আবার ওখান থেকে নামিয়েছিল। যখন পুশ ম্যাডাম করা হয়েছিল তখন তিনি কিছুটা জীবিত ছিলেন, যে পুশ ম্যাডাম করেছে সেখান থেকে বিভিন্ন। এই যে সালমান শাহকে রিপ্লেস করা কেউ, আপনি অমুক খান তমুক খান যত খানি আসুন না, আমি ওপেন বলি, সালমান শাহর জন্য চিন্তা করেন। সালমান শাহ আত্মহত্যা তখন বলা হয়েছিল, তখন যে কতজন মানুষ ওরা নিজেরা সুইসাইড করেছে না। বাংলাদেশের ইতিহাসে একটাই আমরা জানি, আর যদি মনে করেন এলভিস প্রিসলি, তারপরে মাইকেল জ্যাকসন, তাদের মতো মানুষের জন্য পৃথিবীতে অনেক মানুষ আত্মাহুতি দিয়েছে, ঠিক সালমান শাহের মতো। কিন্তু আমার কিছু দাবি আছে এখানে, আমি এখানে হাজারো লোকের আসা উচিত ছিল। আমার দাবি হচ্ছে, দেখেন সিলেটে আমরা অমুক নেতা তমুক নেতা ওদের নামে রাস্তাঘাট, হসপিটাল এসব করি, তাই না? আমার একটা দাবি আছে, যেমন বুলু ভাই আমাকে ফোন করেছেন, সালমান শাহের বড় মামা, ওই 3 দিন আগে আমাকে লন্ডন থেকে ফোন করে বলছেন, দেখো তুমি সব কিছু করতেছো, আমার বাইক না, তোমারও তো বাইক না। এবার আমি কথা বলেছি বুলু ভাইয়ের সাথে যে উনি ঢাকাতে যাবে ওই ব্যাপারে, ঢাকাতে যাবে এখন কারা নাকি আসছে পুলিশের, যাই হোক, তো এই জন্য আসতে পারে না। উনি আমাকে তুমি যখন আসো তাহলে তুমি এটা চালিয়ে যাও, তো আমি চালিয়ে যাবো। আমি এই আন্দোলন তো এখানে থাকবে না। আমাদের এখন দাবি হচ্ছে সালমান শাহ নামে সিলেটে কোন একটা চত্বর, কোন একটা রাস্তা, কোন একটা হসপিটাল দিতেই হবে। গ্রেফতার করা হোক, এটা সঠিক তদন্তের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। ওনাদের জন্ম কিন্তু আমরা সালমান শাহ যুগের আমি আমার ব্যক্তিগত তাগিদ থেকে দিয়ে আসছি যে সালমান শাহ সম্বন্ধে কিছু কথা বলার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাড়ি সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা। আমার কাছে খুবই ভালো লাগছে এবং আমি আমার দায়বদ্ধতা থেকে আমি মনে করি যে সালমান শাহ সম্বন্ধে একটি কথা বলতে পারছি, আমাকে খুব ভালো লাগছে। বিয়ে করেছে সালমান শাহকে দামাতে বাজার জন্য। এখন নতুন সরকারের আসার পরে নতুন জজ, পুরাতন জজের বাতিল হয়েছে, নতুন জজের আগমন করেছে। তিনি বলছেন না, আমরা এইটাকে তদন্ত করবো, সঠিকভাবে দেখবো।